নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আমি মৌসুমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আমি আজকে নতুন একটি নিউ ভ্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। আমার ডেলি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, অনেকদিন ধরে আমার চাউমিন খেতে ইচ্ছে করছিল, কিন্তু সময় হয়ে উঠছিল না, তাই আজকে একটু সকাল সকাল একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম আর একটু খেলাম, সবাই মিলেই খেলাম। আর এইদিকে দেখুন, আমি একটু বরমশাইকে একটু হেল্প করছি। আমাদের যে ফুল গাছগুলো নিয়েছিল, আপনাদেরকে আমি আগের ভ্লগে দেখিয়েছিলাম, ফুল গাছগুলো নিয়েছি আমরা। তো সেই গাছগুলো অনেকদিন ধরে আছে, কিন্তু টবে দেওয়া হয়নি, কারণ ও একটু ব্যস্ত ছিল, সময় হয়ে উঠছিল না ওর। সেই জন্য আজকে যেহেতু ও একটু বাড়িতে আছে, একটু পরেই অবশ্য কাজে বেরিয়ে যাবে, তো যেহেতু একটু টাইম বাড়িতে আছে, ও বলছে ঠিক আছে তুমি আমাকে টবগুলো এনে দাও, আমি এগুলো লাগিয়ে দেবো। তো ওই জন্য টবে ফুলে আমি ওকে এনে দিলাম, ও টবে ফুল গাছগুলো লাগিয়ে দিল। এইদিকে দেখুন, আমাদের বাড়ির বিড়ালটা সবসময় ঘুরঘুর করে, ওর নাম মিমি। তো ও এতটা আমাদের বাড়ির পোষা বিড়াল হয়ে গেছে, যখনই ও মিমি বলে ডাকবো, যখনই আমাকে দেখবে ছুটে চলে আসবে। আর এই যে চন্দ্রমল্লিকাটা দেখেছেন, এটা আমার খুব পছন্দ হয়েছিল, হলুদ রঙের চন্দ্রমল্লিকা। আপনাদের কার কার হলুদ রঙের চন্দ্রমল্লিকা পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। হলুদ ফুল আমার ভীষণ প্রিয়, আর হলুদ রঙটাই আমার ভীষণ প্রিয়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে টপিকে আসা যাক। তো আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না কেউ, পুরো ভিডিওটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। এদিকে দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই যে বাবা পেঁয়াজ রসুনের গাছগুলো লাগিয়েছিল, সেই গাছগুলোর মাঝে মাঝে অনেক শাকের গাছ হয়ে গেছে, ছোটো ছোটো শাক হয়েছে। তো মা বলছে রসুন গাছের মাঝে মাঝে যে শাকগুলো হয়েছে, বলছে ওই শাকগুলো একটু উঠিয়ে দে। আজকে আমি সকালে উঠিয়েছি, বথুয়া শাকগুলো উঠিয়ে রান্নাও করেছিলাম। তো এইদিকে দেখো আরও প্রচুর শাক আছে, তো সেগুলো আবার আমি হাত দিয়ে উঠিয়ে দিলাম। তো আপনারা কে কে বথুয়া শাক পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই বলবেন। আপনারা এটাকে কি বলেন? আমাদের গ্রামের ভাষায় এটাকে বথুয়া শাক বলে। এখানে অনেক বথুয়া শাক, লাল শাক, লাল যে ডাঁটার শাকগুলো হয়, ওই শাকগুলোও হয়েছে এখানে অনেকগুলো। তো যাই হোক বন্ধুরা, তো আজকে একটু আমাদের একটু শহরে যেতে হবে, একটু কাজ আছে, একটু ব্যাংকে কাজ আছে ওর। সেই জন্য আমার একটু কিছু কেনাকাটা বাকি আছে, তো ভাবলাম যে একটু ওর সঙ্গে বেরিয়েই যাই। তাই বরমশাইয়ের সঙ্গে একটু বেরিয়ে গেলাম বিকেলবেলা একটু, আমাদের শহরে, যেহেতু আমাদের বাড়িটা গ্রামে, আমাদের বাড়ি থেকে শহরটি মিনিমাম 7 কিলোমিটার দূরে। সেই জন্য ভাবছি যে একটু যাই, সবসময় তো যাওয়া হয় না। তো যাই হোক, আজকে প্রচণ্ড ঠান্ডা, তাও একটু বেরিয়েই পড়লাম। এই যে দেখুন বন্ধুরা, সাদা বকটি আমার তো খুব ভালো লাগবে, সেই জন্য আপনাদেরকে ভিউটা একটু আমি দেখিয়ে দিলাম। আর এই যে যেতে যেতে দেখুন আমাদের রাস্তার ভিউটি। বরমশাই বলছে তুমি কি ভিডিও করছো, ফোনটা কি ফেলে দেবো? আমি বলছি না না, ফেলবো কেন, কারণ আমাদের রাস্তাটা এত খারাপ, যখন তখন হয়তো ঝাঁকিতে পড়েও যেতে পারে। তাও আমি অনেক সাবধানে ফোনটা ভিডিওটা করলাম, যাতে আপনারা যাতে দেখতে পাবেন। আর এই যে দেখুন বন্ধুরা, আমরা মোটামুটি চলেই এসেছি আমাদের শহরে। তো আমার বরমশাই বলছে ওর একটু ব্যাংকে একটু কাজ আছে, তাই আমাকে বলছে একটু ব্যাংকে চলো, ব্যাংকে একটু যেতে হবে।